তোমরা বাধ্য। চলো এগিয়ে ওই সতলি ভূতরের দিকে। জয় শিব শম্ভু। জয় ভবানীর জয়। সবাই আনন্দ লিপ্ত করো। এগিয়ে চলো, এগিয়ে চলো ওই লৌহ বাসর ঘরে দিকে। জয় শিব শম্ভু। কি পিতা? পিতা গো, লখাই আমি যেন অবাক হয়ে যাই পিতা। অবাক? বলো তো, যখন তুমি আমাকে ওই উজানি নগর বিবাহ দিতে নিয়ে গেছিলে, হ্যাঁ, তখন তো এই পথ দিয়ে আমায় নিয়ে যাওনি পিতা। তবে বলতে পারো এই গভীর জঙ্গল দিয়ে আমায় কোথায় নিয়ে যাচ্ছ গো পিতা? লখাই রে, তুই সত্য কথাই বলেছিস বাছা। যখন আমি তোকে বিবাহ দিতে নিয়ে যাই, এই পথ ধরে তো আমি নিয়ে যাইনি। তাই বলি লখাই রে, আজ আমি এই পথ ধরে আমি কোথায় নিয়ে যাচ্ছি জানতে চাস? কোথায় নিয়ে যাবে? আজ আমি নিয়ে যাচ্ছি ওই সৌতলি ভূতরে নিছিদ্র লোহ বাসর ঘর নির্মাণ করেছি। সেই বাসর ঘরে আজ নিষ্ঠুকু যাপন করতে হবে লখাই। কে বলছো পিতা? কিন্তু জানো গো পিতা, হ্যাঁ, এই বাসর ঘরে যেতে যেন আমার ভীষণ ভয় হয়। দোহাই লাগো গো পিতা, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। লখাই, তুমি আমার জননীর কাছে নিয়ে চলো, আমি এই বাসর ঘরে প্রবেশ করতে পারবো না। লখাই, এ কি বললি বাবা? সেই বাসর ঘরে নিশিটুকু যাপন করার জন্য ভয় হয় কেন? কিসের ভয়? কিসের ভয় লখাই? ভয় জানি না পিতা, জানি না। বারবার যেন কেন আমার মন খানা খোকাই, যেন বারবার আমার মনে পড়ে এই বাসরে যদি আমি প্রবেশ করি, হয়তো এই বাসর ঘরে আমার কোনো বিপদ নেমে আসবে। বিপদ নেই, বিপদ নেই বাসর ঘরে। আজ তুই ওই বাসর ঘরে নিশিটুকু যাপন করার জন্য বড় ভয় পাস। কিসের ভয় নেই? বাসর ঘরে চতুর্দিকে রেখেছি আমি হাজার হাজার প্রহরী। বাসর ঘরে চতুর্দিকে রেখেছি আমি শত শত বিচ্ছি। শুধু তাই নয় লখাই, তাই নয়, বাসর ঘরের উপরে রয়েছে গরুল আর গরুলি। শুধু তাই নয়, বাসর ঘরে পাশে সুসেন বাদ্য করবে নাগ যজ্ঞ। আরে ওই বাসর ঘরে দরজায় তোর পিতা থাকবে নিজ প্রহরী হয়ে। দেখে বহু কে তোর সর্বনাশ করতে পারে লখাই। তবু যে বারবার যেন আমার মন খানা খোকাই। আমার মন কি বলে জানো পিতা? কি বলে? হয়তো এই বাসরে প্রবেশ করাই আমার শেষ প্রবেশ লখাই। হয়তো এই বাসর থেকে এসে তোমাদের চরণে আমি আর প্রণাম জানাতে পারবো না পিতা। এই হতভাগা, হ্যাঁ গো, অমন কথা বলতে নেই, বলতে নেই বাছা। আজ না তোর শুভ বিবাহের দিন। এই শুভ বিবাহের দিনে অমঙ্গলের কথা বলতে নেই। কিন্তু লখাই রে, তুই যে কথা বললি জানি না বাছা, আজই আমার এই অদৃষ্টে কি লেখা রয়েছে। এই বাসর ঘরে আমি রেখে যাচ্ছি শুধুমাত্র আমার প্রতিজ্ঞা পালন করতে বলে। আমি প্রতিজ্ঞা করেছিলাম লখাই, যদি কোনোদিন লক্ষ্মীধরকে আমার বিবাহ দিতে হয় তবে আমার পবিত্র রাজপ্রাসাদে জায়গা হবে না। তাই বড় আশা নিয়ে স্বর্গ হইতে দেব শিল্পীকে আনয়ন করে পাতালিত খুদাই করে ওই সাঁওতালি ভূতরে নিছিদ্র লোহ বাসর ঘর নির্মাণ করেছি। তাই তাই তুই ওই বাসর ঘরে নিশিটুকু যাপন করবি। আমি বাসর ঘরে প্রবেশ করবো জানো গো পিতা। শুধু যে সকলে বলে পিতা ধ্যান, পিতা জ্ঞান, পিতা চিন্তা বনি, পিতা হারার সমস্ত সন্তান যেন মনি হারা ফনি। তাই পিতার আদেশে পালন করা হয়েছে একমাত্র সন্তানের কর্তব্য। আমি তোমার আদেশ পালন করতে একটি নিশির জন্য এই বাসর ঘরে প্রবেশ করবো গো পিতা। বেশ, তাই যেতে হয় লখাই। বৌমা বলুন পিতা। আচ্ছা, আমি এই বাসর ঘরে রেখে যাবার পূর্বে
তোমার কাছে কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই আমি। আপনি আমাকে কিছু বলতে চান? হ্যাঁ বেশ, বলুন আপনি বৌমা। কি আমাকে বলতে চান? আজ এমন কি বলতে চাই বৌমা, তবে শুনো। আজ আমি এই বাসর ঘরে রেখে যাবার সময় একটি আমি তোমার হস্তে তুলে দেবো প্রাণ পাখি। প্রাণ পাখি? হ্যাঁ কি বলছেন আপনি? হ্যাঁ বৌমা। আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না বৌমা? না। আমি তোমার হস্তে তুলে দেবো প্রাণ পাখি। তুমি আমায় কথা দাও বৌমা, যেন সেটুকু ভালো হবে ওই প্রাণ পাখি কি তোমার বক্ষ মাঝি রাখলে রাখতে পারো। পিতা, হ্যাঁ কোন সে প্রাণ পাখি? কোন সে প্রাণ পাখি জানতে চাও? আমি তো ঠিক বুঝতে পারছি। সে প্রাণ পাখি অন্য কেউ নয়, তবে যে দেখো আমার একমাত্র বংশের প্রদীপ, আমার প্রাণাধিক লক্ষ্মীধরকে আমি শুধুমাত্র নিশিটির জন্য তোমার হস্তে তুলে দিচ্ছি বৌমা। পিতা, নিশিটি প্রবাদ হলে আজ আমি যে রূপ দর্শন করে আছি, আবার এ পুনরায় যেন আমি সেই রূপ দর্শন করতে পারি। সেই রূপ দর্শন করে সঙ্গে সঙ্গে আনন্দে মেতে উঠবে চম্পক রাজপ্রসাদ। পিতা, শুধু তাই নয় বৌমা, তা নয়, আমি সোনার দোলনা নিয়ে আসবো তোমাদের বাসর ঘরে। আমি সুন্দরভাবে বরণ করে নিয়ে যাব আমার চম্পকী রাজপ্রাসাদে। বেশ, আমি আপনাকে কথা দিলাম, আমি যে স্বামীর সেবা করবার জন্য এসেছি আপনাদের ঘরে, বেশ বৌমা। তাই যত বিপদ আসুক না কেন আমি আমার স্বামীকে রক্ষা করব। বেশ তাই শত যেন বিপদ আপদ হয়। থেকে আমি আমার স্বামীকে রক্ষা করব। বেশ বৌমা। পিতা গো, লখায় জানি না এই বাসর ঘর থেকে এসে আমি তোমাদের আদর পাবো কিনা। লখায় রে তবে এই বাসর ঘরে প্রবেশ করার অগ্রে বাপরে, তুমি আমাকে আশীর্বাদ করবে না পিতা? লখায় রে পিতা, আজকে তোমার চরণের আশীর্বাদ নিয়ে প্রবেশ করব সেই বাসর ঘরে, যেন তোমার আশীর্বাদে যেন এই বাসর থেকে সুন্দর করে এসে আমার মায়ের কোলে আমি ঠাই পাই পিতা। হ্যাঁ পিতা, লখায় হ্যাঁ। তুই সত্য বলেছিস বাছা। আজ এ বাসর ঘরে প্রবেশ করবি, এই হতভাগার পিতা তোর আশীর্বাদ না দিয়ে থাকতে পারে। পিতা গো, আমি প্রাণ ভরে আশীর্বাদ করবো লখায়, আশীর্বাদ করুন। আমি প্রাণ ভরে আশীর্বাদ। নয়ন জলে মুছে দিয়ে আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। ওগো পিতা, এসো প্রভু, আমরা পিতার কাছে আশীর্বাদ চেয়ে নিই। দাও না পিতা, তুমি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ দাও। লখায় রে নাই বা পেলাম এই রাজ প্রাসাদ, দুঃখ তাতে কিছু না। লক্ষ্মীধর। দুঃখ তাতে কিছু না। লখায় রে পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কি মোরা নাই বা পেলাম আজ প্রাসাদ, দুঃখ তাতে কিছু না। দুঃখ তাতে কিছু না। এই হতভাগা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমার কথা বলতে নেই বাজা। তুমি আশীর্বাদ করো পিতা, যাব মোরা বাসর ঘরে। তুমি আশীর্বাদ করো পিতা,
ডাকবো মোরা পিতা বলে, ডাকবো মোরা পিতা বলে। পিতা বৌমা ভ্রমণ করিয়ারে আর বলো বিদায় কারণ ধুলি তব পিতা আমাদের চোখের পরে। তোমার চরণ ধুলি তব পিতা আমাদের চোখের পরে। চরণ ধুলি লয়ে পিতা, চরণ ধুলি লয়ে পিতা। যাবো মোরা আসর ঘরে, যাবো মোরা আসর ঘরে। আমার পিতার আশীর্বাদ মাথায় নিলা, আর কি মোরা নাই বা পেলাম রাজ প্রাসাদ। কিছু নাই দুঃখ তাতে কিছু নাই, দুঃখ তাতে কিছু দেখতে দেখতে যেন বাসর ঘরে প্রবেশ করল। বৌমা বলুন বলুন পিতা। আমি নিজ নয়নে দর্শন করতে চাই, এই বাসর দরজাখানে তুমি লাগিয়ে দাও। বেশ, তাই হবে। ওই তো বলতে বলতে যেন বৌমা আমার বাসর ঘর দরজা লাগিয়েছে। জোয়ারে বেদিনী কোন সপিনী, তুই না প্রথম আগে করেছিলিস প্রতিজ্ঞা এই নিশিতে আমার সন্তানকে কেড়ে নিবি। ব্যর্থ হলি তুই কিছু করতে পারবি না। যে দেখ করি কত সুন্দরী ভাবি নিচ্ছিদ্র লোহ বাসর ঘরে প্রবেশ করেছে আমার লক্ষারি বধূমাতাকে। শুধু তাই নয়, বাসর ঘরে চতুর্দিকে রয়েছে হাজার হাজার প্রহরী, রয়েছে শত শত মিত্রী। শুধু তাই নয়, বাসর ঘরে পাশে করবে সুশেল বদ্ধ নাগ যজ্ঞ। আর এই বাসর ঘরের দরজায় থাকবো আমি নিজ পরি হই। দেখব তোরই লোক কি করে প্রবেশ করে বাসর ঘরে। কোথায় পাহাড়ি গো, সুন্দর ভাবে বাসর ঘরে চতুর্দিকে পাহারা দাও, যেন ওই সে জোয়ারে বেদিনীর নাগের প্রতীক ছয় না দর্শন করি আমি। তাই হবে। শুধুমাত্র অপেক্ষায় রইলাম, নিশিরি প্রমাদ হলেই এই চা দেবেনি অট্ট হাসি হাসিয়ে তোর বাজিয়ে দেবে বিসর্জনের মধ্য। প্রভু, বাহ, কি সুন্দরী ইলুহময় বাসর ঘর। ওগো, এ কি বাসর ঘর নাকি স্বর্গ? আমি তো চিনতে পারছি না গো। সে কি বলো প্রিয়া, আজ এই বাসর ঘরে প্রবেশ করে বলছো যেটি স্বর্গ সমান আর বাসর ঘর, তোমায় কেমন মনে হয়? আমার তো মনে হচ্ছে স্বর্গ। তাই আমি তোমায় একটি প্রশ্ন করতে চাই।
প্রশ্ন? হ্যাঁ গো। ওগো বলো না, এই বাসর ঘরে শুধুমাত্র তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই, তাই তুমি শত শত প্রশ্ন করলেই আমি ঠিক যেন তোমার প্রশ্নের উত্তর দেব। বেশ, বলো। তবে শোনো, ওই ওগো কোন কারিগর আচ্ছা প্রভু গড়াইলো এই লৌহ বাসর ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো মা, যে ওই ওগো কোন কারিগর বানাইলো প্রাণনা লৌহ বাসর ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো আর বলো বলো ও প্রাণনা বলো না মারি গো বলো না গো আমি নিশ্চয় বলতে বলো অবশ্যই বলবো। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ সত্যি এসো না, এসো। ওই দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ সত্যি করেছে। বাহ। ওই দেখো ওই দেখো আর পুরুমেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো তাই বলছি। দেখো এই পুরুমে পূর্বেতে দেখো গিয়ে সূর্যের কি রণব। ওই দেখো দেখো ওই দেখো বুঝতে পেরেছো? এই পরিবারে হচ্ছে সূর্যের কিরণ। হ্যাঁ হ্যাঁ গো, সেখানে রয়েছে সূর্য দেবতা। সূর্যদেব। হ্যাঁ ওগো তারা যদি কাছে পেতাম কাছে পেতে কি দিতাম জানো? কি গো? তারে যদি কাছে পেতাম দিতাম কানের কুণ্ডল গো। এই কানের মতো আর উত্তরেতে কিসের চিহ্ন উত্তরে? বুঝিতে না পারি গো কোথায়? এই উত্তরে উত্তরে? হ্যাঁ। উত্তরে দেখো গিয়ে
তাই জানো কি আজ যেন ওই উত্তরে রয়েছে হিমালয় পর্বত, আর ওই পর্বতের উপরে যেন কে বসে আছে দেখেছো? বলবো? বলো না। আরে দেখো দেখো যোগো প্রিয়ে ভোলা মহে সত্যি? স্বর্গ। ওই দেখো কোথায়? ওই দেখো পর্বতের উপরে যেন বসে রয়েছে। হ্যাঁ, বাহ, সেখানে রয়েছি ভোলা মহেশ্বর। দেবাদেব ভোলা মহেশ্বর। ওগো, হ্যাঁ। আমি আরো প্রশ্ন করতে চাই। কি গো? ওগো, পশ্চিমেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো? কোথায়? দেখে দেখে চলো তো। পশ্চিমেতে দেখো বিয়ে কানর বৃন্দা বন গো। ওই দেখো, এসো, ওই দেখো, ওই দেখো। আর জানো প্রিয়ে কানর বৃন্দাবনে জানো দেখো একখানা কদম বৃক্ষ রয়েছে, তাই? আর কদম বৃক্ষের ডালে কে বসে আছে দেখো তো। কে গো? চিনতে পারছো না বুঝি? আরে দেখো দেখো যোগো প্রিয়ে কৃষ্ণ ভগবান গো। ওই দেখো কদমের ডালে বসে যেন এইভাবে। হ্যাঁ গো, ওগো, তারে যদি কাছে পেতাম দিতাম সিটি পাতি গো। এই শুধু পাচ্ছে। আর দক্ষিণেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো? বলো না। বুঝতে পারছো না? দক্ষিণেতে দেখো প্রিয়ে জ্বলন্ত সাগর গো। দেখো, ওই দেখো। তাই? সেখানে কি রয়েছে? একদিকে গঙ্গা নদী পার্শ্বে ভাগো জ্যোতি গো। তাই বুঝি? হ্যাঁ, আর প্রভাতকালে দেখিয়ে দিও প্রভু কি? দেব সাজাইয়া গো। হ্যাঁ গো, এসো। তাই বুঝি? তুমি প্রভাতকালে দেখিয়ে দিও, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। তাই বুঝি? হ্যাঁ। সকলের চরণে মোরা জানাই গো প্রণাম গো। সত্যি এত সুন্দর বাসর ঘর আমি কখনো ভাবিনি। এত সুন্দর বাসর ঘর আমার জীবনে আসবে। তাই বুঝি? হ্যাঁ গো। শোনো শোনো, বাহ, যত দেখি তত যেন মন প্রাণ আমার জড়িয়ে যাচ্ছে। কিন্তু জানো প্রিয়ে কি? এত সুন্দর বাসর ঘর তুমি কখনো পাবে বলে ভাবনি, তাই না? না। কিন্তু বলো তো এই বাসর ঘরে প্রবেশ করেছো যার জন্যে, তার কথা তো একবারে বললে না। কার কথা গো? জানি না। ও, তোমার কথা। প্রভু, তুমি এত রহস্য করতে জানো? কেন? আচ্ছা, তোমায় যদি না পেতাম তবে এই বাসর ঘরকে আমি পেতাম গো। কিন্তু একবারে তো বলনি। ও গো, বলেছে তুমি যে আমার কাছে স্বর্গ, তুমি যে আমার দেবতা। মনে হয় বৈকুণ্ঠ ধাম থেকে নারায়ণ নেমে এসেছি আমার সম্মুখে। তাই বুঝি? হ্যাঁ। তবে শোনো কি, যদি সত্যিকারে আমি বৈকুণ্ঠের নারায়ণ হয়ে থাকি তবে তুমি অন্য কেউ না। এদিকে এসো, শুধু ওদিকেই চলে যাচ্ছ। আমি যদি নারায়ণ হয়ে থাকি তুমি তো অন্য কেউ না। জানো তুমি নারায়ণের পাশে রয়েছো লক্ষ্মী দেবী গো। প্রভু, হ্যাঁ, আমি লক্ষ্মী দেবী কেন হব? সে যে এক দেবী, আমি যে শুধু এক মানব গো। শোনো প্রিয়, সত্যিকারই
আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি এই বাসরে ঘরে প্রবেশ করার পরে তোমার পরশ পেয়ে যেন আমার জীবনখানা ধন্য হয়ে যাবে গো। তাই হ্যাঁ আমার পরশে তোমার জীবন ধন্য হয়েছে। সত্যি বাহ, তবে তোমার মন কি বলে বলবো? বলো। লা 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 তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তোমারি পরশে তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা তোমার অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা তোমার অভিমানে। তোমারি মমতা, লা 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 তোমারি ও মমতা আমার মনের আশা পূর্ণ হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
হয় না কখনো তুমি দুঃখে দুঃখী, তোমারই সাধনা, তোমারই সাধনা আমার মনের মাঝে চাইলে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। সত্যি গো, আজ যেন আমার জীবনখানা ধন্য হয়ে গেছে। প্রভু, কি গো? এই বাসনে প্রবেশ করে আমি যেটা কর্ম করতে ভুলে গেছি গো। কর্ম? আবার কি কর্ম তুমি ভুলে গেছো? বিদায়ের পূর্বে ছয়বদি শিখেছিল, হ্যাঁ, বলেছিল বেহুলা তোমার জীবনে স্বামী হচ্ছে তোমার পরম দেবতা। বাসরে প্রবেশ করে সর্বপ্রথমে স্বামীর চরণে শতকোটি প্রণাম জানি তোমার এই নারী জীবনকে তুমি ধন্য করবে। তাই বুঝি? আমি যে সেই কর্মটুকু করিনি, তুমি একটিবার তোমার চরণে আমায় প্রণাম করতে দাও প্রভু। বা ওগো, যদি সত্যি তাই হয়ে থাকে তবে তুমি আর বিলম্ব কেন করছো? এসো, তুমি এই বাসর ঘর আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করো। বেশ, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। না প্রভু, কি কি গো, কি আমি কি দর্শন করলাম? বলতে পারো কি গো? তুমি কি আমার সেই বেহুলা? আমার তো তুমি সেই বেহুলা হতে পারো না। ওগো, অমর করে তুমি দূরে চলে গেলে। তুমি কি বলছো তুমি গো? তুমি তো সেই বেহুলা না। তুমি যেন তুমি আমি যেন বুঝতে পারলাম তুমি হচ্ছে এক কালো সাপেনি, যেন তুমি নাগিনি, যেন দেখে তুমি হচ্ছে এক ডাইনি। তুমি কি বলছো গো? তুমি বলছো আমি নাকি কালে সাপিনি? ওগো, আমি যে কালে সাপিনি নই প্রভু, কাল সাপেনি আমি যে তোমার বেহুলা। আমার তুমি আমায় চিনতে পারছো না? যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে বলো কেন কেন প্রণাম করার সঙ্গে সঙ্গে এখানে দৃশ্য আমি দর্শন করছি তোমার অঙ্গে। কি দৃশ্য দর্শন করেছো গো? শুনবে, কি? ও তোমার মস্তকে দেখি প্রিয় সিঁদুরিয়া না গো। আমি গো, তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না গো। স্বামী, তাই না জিদে কিয়া ভয় লাগে, আমি মরে কাঁদে গো। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না। তুমি না বাসর ঘরে গো। শোনা বাবু, আমি কাঁদবো না মা। সে তো না গো, নাই গো অভাগিনী, জানো না মস্তকের স্মৃতি পাঠে জলে গো। সেটি নাগ নয় যেন তোমার মস্তকে রয়েছে স্মৃতিপাটি। সেই স্মৃতিপাটি দেখে আমি
তোমার প্রণাম গ্রহণ করতে পারি না। হ্যাঁ প্রভু। কিন্তু ওকে প্রিয়ে জানি না বারবার যেন তোমার অঙ্গ থেকে মনে হচ্ছে এক সর্প এসে আমায় গ্রাস করতে আসে। না, সেই ভয়ে তো আমি পারি না তোমার প্রণাম গ্রহণ করতে গো। তুমি ভুল দেখেছো গো। তুমি একটি বার আমায় প্রণাম করতে দাও প্রভু। যদি সত্যি তাই হয়ে থাকে, প্রথমবার আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারিনি তো কি হয়েছে, দ্বিতীয়বার আমি তোমার প্রণাম গ্রহণ করে তোমার জীবনকে আমি ধন্য বেশ করে গো, দেবো। বেশ। না আরে বার তুমি অমর করে দূরে চলে যাচ্ছ। আমি কি অন্যায় করেছি? আমি পারবো না তোমার প্রণাম গ্রহণ করতে, আমি পারবো না প্রিয়। কেন প্রভু কেন? ও তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। তাই না গিদে পিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। ও গো না কেঁদো না, কেঁদো প্রাণ না। আমি কাঁদবো না মা। ও গো না বাসর ঘরে। আমি কাঁদবো না, আমি তো ভয় পাই। সে তো না গো নয় গো, অভাগী প্রাণ না। নয়নের কাজলে যদি জলে। সেটি বলো কি, সেটি দাগ না হয় যেন তোমার নয়নে রয়েছে কাজল, সেই কাজলের জ্যোতি দেখে আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারছি না। হ্যাঁ গো প্রভু হ্যাঁ। কিন্তু বলো তো ও গো বারবার যেন আমি তোমাকে ব্যর্থ করে দিয়েছি, তোমার প্রণাম থেকে আমি বঞ্চিত করে দিয়েছি। আমি যে পারছি না, বলো আমি কি করে তোমার প্রণাম গ্রহণ করবো? এবার তুমি সেই সর্পদেবী নাম স্মরণ করে আঁখি বন্ধ করো, তুমি আর ভয় পাবে না প্রভু। সত্যি বলেছো? সত্যি গো। যদি সত্যি তাই হয়ে থাকে, তোমার মনের আশা পূর্ণ করতেই আমি দুটি নয়নে বন্ধ করবো। সেই সময় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নেবে। এসো এসো। প্রভু প্রাণ ভরে আশীর্বাদ করো, জনমে জনমে যেন প্রতিপদা সতী নারী হয়ে আমি জন্মগ্রহণ করতে পারি গো। এই তুমি আমার সঙ্গে থেকে প্রভু। ও গো একটি কথা বলবো। কি গো? শ্বশুর বাবা যে বলে গেলেন আমাদের সারা নিশি জানতে, কিন্তু কে করে নিশি জানতো গো? সত্যি বলেছ কি? আর আমি তো সে কথা বিস্মরণ হয়ে গেছিলাম। আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জা নিশি। প্রত্যেক নারী পুরুষেরই জীবনেই আজকে যে আমাদের এই নিশি বারবার কিন্তু ফিরে আসে না। ওগো তাই আমি কথা দিচ্ছি, এইভাবে যদি নয়নবাড়ি নিক্ষেপ করি সারাটি নিশি কেটে গেলেও আমরা হয়তো সুখী হতে পারবো না গো। তাই কথা দিচ্ছি আমি আর কাঁদবো না। তবে বলো না প্রিয়, বলো না, সারাটি নিশি জাগার জন্য তোমার কাছে কোনো যুক্তি নেই? আমার কাছে? হ্যাঁ, আমার কাছে তো কোনো যুক্তি নেই। আমি যখন পিতার ঘরে ছিলাম সখী দিনে আমরা ধুলো খেলা খেলতাম। চলো ধুলো খেলা খেলে আমরা সারা নিশি পার করে দেবো। ধুলো খেলা? হ্যাঁ গো। সত্যি আমাকে হাসালে গো। এই শোনো কি? আচ্ছা, এই বাসর ঘরে দেখো তো, এই বাসর ঘর রয়েছে স্পটিং পাথর দিয়ে তৈরি। বাসর ঘরে তো কোথাও ধুলো পাবে না। ও মা সত্যি তো? তাহলে আমার কাছে কোনো যুক্তি নেই। কোনো যুক্তি নেই? না। আমার কাছে রয়েছে। কারণ গৃহে রয়েছে এক এক করে ৬টি বৌদি। তারা বলেছে এই বাসর ঘরে প্রবেশ করে স্বামী স্ত্রী যুগলে নাকি পাশা খেলা খেলতে হয়। ওগো হ্যাঁ। পাশা খেলা? এ কেমন খেলা গো? এই খেলা তো আমি জানি না প্রভু। তুমি জানো না? না। যদি এই খেলা তোমায় শিখিয়ে দিই? শিখিয়ে দিলে হয়তো পারবো। শোনো গো, যদি সত্যি তাই হয়ে থাকে
আমি এই খেলা তোমায় শিখিয়ে দেব। দুজনে যখন শিখে নেবে সারাটি দিন সেই খেলা খেলতে খেলতে আমরা প্রভাত করে দেবো। কেমন? তাই হবে। শিখিয়ে দাও প্রভু, না হলে কিন্তু আমি পারবো না। এই দেখো কি আমার হস্তে রয়েছে একখানা থালা, তার মধ্যে রয়েছে এক করে পঞ্চমটি কড়ি। কড়িগুলো নেড়ে দেখো, একদিকে চিত অপরদিকে পট। বেশ, তুমি এবার এই কড়ি খেলা খেলতে খেলতে পাঁচখানা কড়ির মধ্যে তুমি যদি খেলা ধরেছি, তিনখানা কড়ি যদি হয় তাহলে হবে তোমার জিত। তাহলে খেলবে তো? এসো বেশ। এসো। আরে খেলিব খেলিব পাশা এ না বাস ঘরে, খেলিব খেলিব পাশা এ না বাস ঘরে। নন্দে বাসা খেলিব দুজন বাসা। আর না খেলিব না খেলিব এই না পাশা খেলা। আর না খেলিব না খেলিব এই না পাশা খেলা। আর তুমি যদি আরো প্রভু কি দিবি আমাদের আশা। বলো বলো, তুমি হেরে গেলে কে দেবে? মা, তোমার কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম। কেন? তুমি বললে এই খেলা জানো না, শিখতে না শিখতে আবার পণের কথা। যেই খেলায় না রাখা যায় পণ, হ্যাঁ। ওই খেলায় বসবে না কিন্তু মন। তাই বুঝি? খেলার মধ্যে হার জিত না থাকলেই ওই খেলা জমে না। তবে তুমি চাইছো এই খেলায় পণ রেখে খেলা শুরু করবে? হ্যাঁ। ঠিক আছে, যদি সত্যি তাই হয়ে থাকে, আমি যদি তোমার কাছে হই পরে যাই, কি দেবো জানো? কি দেবে? আরে আমি যদি হই পরাজয় দেব গলার মালা। সত্যি? এখন না, পরে। আমি যদি হই পরাজয় দেব গলার মালা। বুঝেছো? তুমি যদি হয় পরাজয় কি দেবে আমার ও বাসা? বলো বলো বলো। শোনো, কথায় বলে ছেলেদের মন হচ্ছে অনেক ছোট আর মেয়েদের মন অনেক বড়। অনেক বড়? হ্যাঁ, তাই বুঝি? অনেক বড়। তুমি বললে কি, যদি হেরে যাও তুমি দেবে গলার মাল। হ্যাঁ। আর মেয়েরা কি দিতে জানে জানো? কি? তবে শোনো, বলো। আমি যদি হারি প্রভু গো, যা চাইবে তাই দেব। সত্যি?
অপু গো যা চাইবি তাই দিব। শোনো, দেখো পরে আবার বলো না যে আমি দিতে পারবো না। শোনো, যদি তুমি হেরে যাও যা চাইবো তাই দেবে তো? আমি ওরকম না, কথা দিলে কথা রাখি। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে বলো, আমি রাজি আছি। প্রথমে এই আমি খেলা খেলবো। প্রথমে তুমি শুরু করো। বেশ আমার কিন্তু রইল চিত। বেশ। স্বামী গো তোমার সঙ্গে আচ্ছা, খেলিব খেলিব পাশা, তাই বুঝি। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো স্বামী, স্বামী গো আজি পাশা খেলবো গো স্বামী, স্বামী গো আজি পাশা খেলবো গো স্বামী। প্রিয় গো তোমার সনে, প্রিয় গো তোমার সনে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘর আজি পাশা খেলব গো প্রিয়ে, প্রিয়ে গো আজি পাশা খেলব গো প্রিয়ে। হ্যালো, একলা পায়াছি হেতা পালাইয়ে যাবে কোথায়? এসো, এসো না। একলা পায়াছি হেতা পালাইয়ে যাবে কোথায়? এসো, এসো না। খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘর আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো আজি পাশা খেলবো গো প্রিয়ে। এসো, এসো। হ্যালো, এক দানো দুই দানো তিন দানো এক দানো দুই দানো তিন দানো হলো, পঞ্চম দানে বালা, পঞ্চম দানে বালা পরাজয় হলো। কি দেখছো? আজি পাশা খেলবো গো স্বামী, স্বামী গো আজি পাশা খেলবো গো স্বামী।
দেখো। ও তার মানে আমি হেরে গেছি, পরাজিত হয়েছি, তাই না? শোনো, লোকে কি বলে জানো, কি? প্রথমে যে পরাজিত হবে বারবার কিন্তু জয়ী হবে। প্রথমেই পুনরায় তো পরাজিত খেলবো। হয়েছো, পরে আর কবে জয় হবে? কেন তুমি যে বলেছিলে আবার খেলবো? পরাজয় হয়ে গেলি এই মাল তুমি আমায় দেবে। শোনো না, এই মালা আমি দেবো, কিন্তু জানো পুনরায় খেলার পরে তোমাকে দেবো এই মালা। আমি তোমার কাছ থেকে ধার নিচ্ছি। ধার? ধার বুঝো? খেলার মধ্যে ধার হয়? কেন? না দিলে কিন্তু আমি আর খেলবো এই না। শোনো প্রিয় শোনো, আমরা যখন পাঠশালা থেকে গৃহে মাঝে আসতাম, অনেক বন্ধু মিলে প্রথম মাঝে গুলি খেলা খেলতাম। গুলি খেলা খেলতে খেলতে এক বন্ধুর কাছে যখন গুলি শেষ হয়ে গেল, অপর বন্ধুর কাছ থেকে আবার গুলি নিয়ে খেলা খেলতাম। তাই বলছিলাম, যখন প্রথম দান তোমার কাছে পরাজিত হয়েছি, আমি হেরে গেছি, আবার আমি তোমার কাছ থেকে ধার নিয়ে খেলা খেলবো। শোনো, হ্যাঁ, আমি তোমার বউ, তোমার বন্ধু নই। তুমি যদি মালো না দাও, আমি তো তোমার সঙ্গে আর খেলবো না, যা বাবা। তোমার সঙ্গে কথাও বলবো না। বন্ধুরা ধার দেয় আর আমার বউ ধার দেবে না? দেবে কিনা বলো? শোনো, তাহলে তুমি খেলবে কিনা বলো? খেলবো না, না দিলে। তুমি যদি না খেলো, আমি দেবো না। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আমি কিন্তু সত্যি কথা বলবো আমি না। দেখছি একটুও রাগনি। তাই দিবে না? সত্যি? তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। আমি ভালো করে জানি নারীরা পুরুষের সঙ্গে কথা না বললে থাকতে পারে না। এই দেখো, সত্যি মান করে তো থাকতেই পারবে না, তবে এভাবে কেন করছো? বাহ, এই শোনো, দেখো না, সত্যি রাগ করেছে না কি গো? হ্যাঁ, এই দেখো, বেশি মান করা কিন্তু ভালো না। যা বাবা, এবার কি করব? এই বাসর ঘরে তো কোনো যুক্তি পরামর্শ দেওয়ার কেউ নেই, কি করে মান ভাঙাবো? এই শোনো, দেখো, ফালতু রাগ করো না তো। আমি যে মারি শুধু আর কারণ, আমি যে তোমারই শুধু আর কারণ, রাগ করো না, মানে করো না, সোনামণি, সোনামণি, কাছে এসো না, বাবা, রাগ করো না, মানে করো না, সোনামণি, সোনামণি, দূরে থেকো না। এসো, এসো না। বাবা, এত রাত, এই বয়সে কি করে একাই আমি থাকবো? ফাগুনের আগুনে ছাই দিয়ে থাকবো। এই বয়সে কি করে একাই আমি থাকবো? ফাগুনের আগুনে ছাই দিয়ে থাকবো। সাথী যার নেতা কি হবে বলো, সঙ্গিনী হবে তুমি, কাছে একবার এসো না, রাগ করো না, মানে করো না, সোনামণি, সোনামণি, দূরে থেকো না।
মেয়েরা ভালোবাসা কিছুতে বোঝে না। মেয়েদের মনটাকে চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতে বোঝে না। কাকে চাই কি যে চাই জানাবো আরো, সঙ্গিনী হবে তুমি কাছে একবার এসো না। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও বাবা রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও বাবা রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো। আমি যখন বলেছি কথা বলবো না বলবো না, তখন আমি বলবো না। এই তো বলেছো, বলেছো তো, কথা বলোনি? না বলিনি। বললে তো? বলিনি। এই তো আবার বললো। কোথায় বলেছি? এই তো। ঝগড়া করছি, কথা বলিনি। বলে ঝগড়া করছে কথা বলেন। এই শোনো, ঝগড়া করার কথা বলা কি, ঠিক আছে? এই শোনো, ব্যাপারটা হচ্ছে একটু মালার জন্য এত মান আমি জানি। আমি বলেছি না, হ্যাঁ। ওই মারলো তুমি যদি আমায় না দাও, তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো ঠিক না। আছে, শোনো, যখন এই মাল্লার জন্য এত মান অভিমান, তবে তুমি দাঁড়াও, আমি সই খুলে তোমায় গলায় পরিধান করে দিচ্ছি। এসো। দেবী, সত্যি? ওভাবে কি দেখছো? কি দেখছি জানো? কি? আচ্ছা বলো তো, তুমি কি আমার সেই বেহুলা, না হচ্ছে স্বর্গের অপ্সরী? এ কি বলছো? হ্যাঁ গো। নিমেষের মধ্যে আমায় চিনতে পারছো না? আমি তো তোমার বেহুলা গো। আমার বেহুলা? হ্যাঁ। ওগো, একটি কথা বলবো? কি? তুমি যদি সত্যি সত্যি আমার বেহুলা হয়ে থাকো, তবে এই বাসর ঘরে তোমার প্রাণপতি যদি তোমার কাছ থেকে কিছু চাই, তুমি স্বেচ্ছায় দেবে তো? আমি তো বলেছি তুমি যা চাইবে তাই দেবো। কিন্তু জানো কি, যতবার যেন আমি তোমার দিকে দেখি, ততবার যেন তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এ কি বলছো গো? তাই বলছিলাম, বলো না গো, তুমি কি পারবে না এই বাসর ঘরে একটিবার তোমার এই প্রাণপতিকে দিতে তোমার সতীর সিংহা? তুমি কি পাগল হয়ে গেছো? ওগো, এই বাসর নিশিরাদি তুমি আমার কাছে প্রেমান ঘটাইছো। প্রভু, তোমার মনের আশা আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না গো। সে কি বলছো কি? না, কিন্তু জানো, তুমি আমায় ক্ষমা করো। আমি যেন বারবার তোমার দিকে দেখে যেন মুগ্ধ হয়ে যাই। কি গো? তাই তুমি যদি আমার চাওয়া পূর্ণ না করো, আমি কি করবো জানো? কি? আমি যে স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। ওগো, তুমি আমায় ছুঁয়ো না। ও আমার প্রীতি চঞ্চল হইল গো, আমার প্রীতি চঞ্চল হইল গো। ওই না দেহ দেহ প্রিয় তোমার সতীর সিংহার। এসো, এসো, এসো। আরে কামে পেতা তোর অঙ্গ হইছে আমার। এসো। সে কি? তবে তুমি এই বাসর ঘরে আমার চাওয়া পূর্ণ করবে না? তবে তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার চাওয়া পূর্ণ না করবে, প্রয়োজন বশত আমি জোর করে নেব আমার চাওয়া পূর্ণ করব। আমায় ছুঁয়ো না প্রাণ নিরনাথ গো। সে কি?
আমি ছোট না না তো গো ও ও ও প্রাণীর না তো গো তোমার হস্ত পদ ধারি নাথ ও হস্তপদ ভাবে আমি সহিতে না পারি তাই বুঝি আমি নারী শিশুমতি সুয়াসের জালি বা হ্যাঁ গো, আমি যে সুয়াসের জালি গো, বা তোমার হস্তপদ ভারী আমি সহিতে না পারি। সত্যি প্রিয় আমি যেন তোমার এই মুখের সাথে মানুষের জন্য আমি অবাক হয়ে যাই গো ওই ওগো, তুমি আমায় স্পর্শ করো না প্রভু, তুমি আমায় ছুঁয়ো না গো। ওই আমায় প্রেম দাও প্রেম প্রিয়সী গো প্রিয় গো ও ও ও প্রাণের প্রিয়ে গো এসো আরে নারী জাতি চারি প্রিয়ে আরে সর্বশাস্ত্রে আরে পুরুষ চাইতে নারী প্রিয়ে কবু ছোট না স্বামী, এ কি বলছো তুমি? এ কি বলছো? কোথায় শোনাবে কবিরা বললে যে আমার হস্তপদ ভারী তুমি সইতে না পারে হ্যাঁ গো, তুমি হচ্ছে সোয়াশেরই জালি বা শুনো প্রিয় আমি তোমার এই বাসর ঘরে কোনো হিয়ালি শুনতে চাই না তবে তুমি বলো এই বাসর ঘরে তুমি শুধুমাত্র আমার চাওয়া পূর্ণ করবে কি? ও না তো গো ও ও ও প্রাণীর না তো গো ওগো কাঁচা বিলডা লিমুখে নে কাঁচা বেলটার ভিতরে তোমার দন্তি লাগিবে আমার পাকা বিলডা লিমুখে নে মুখে ভরা রস। তাই বুঝে প্রিয় গো ও ও ও প্রাণের প্রিয় গো আরে কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা
আরে কাঁচা দেখা দিলে পিয়ে অমৃতের সমান। তাই শোনো কি, এই পৃথিবীর মাঝে কতগুলো বস্তু রয়েছে সেগুলো তো কাঁচাতেই খাওয়া যায়। ওগো হ্যাঁ, কথা কি বলে জানো? কি? ওগো জীবনারি বীর রাত্রি, ওগো করে আলিঙ্গন, শাস্ত্র দিদি লেখায় আছে বিধবার লক্ষণ। বাবা বাবা, চরধরি বলি প্রভু, আমি বলবো তোমারে, আজকে নিশি পেরোলে সবে যে তোমারে। বাবা বাবা, সত্যিকারই প্রিয়, আমি যেন অবাক হয়ে যাই। স্ত্রীর একমাত্র কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা। তুমি কেমন নারী! ওগো তাই আজ তোমায় দেখে কেমন মনে হয় জানো? কেমন গো? তোমার ওপরে ডগমগ যেন মহাকালের ফল, তোমার ভেতরে কুঞ্চিত কালো, বাহিরে আজ যেন তোমাকে ঠিক যেন ওই মহাকালের ফলের মতো মনে হচ্ছে। কেন? যেন মহাকালের ফলে দেখবে উপরে ডগমগ, যেন মহাকালের ফল ভেতরে কুঞ্চিত কালো, বাহিরে উজ্জ্বল, তদ্রূপ তোমাকে মনে হয়। বাহ, আমি মহাকালীর ফল? হ্যাঁ। আর তুমি? তুমি না রাজঘরে রাজছিলি? হ্যাঁ। তোমায় তো দেখি মনে হয় না আমার বাপে মায়ে দিল বিয়ে। আচ্ছা, তোমায় পণ্ডিত দেখিয়া বাস ঘরে দেখি তুমি অতি বড় ঠান্ডা। সে কি সত্যিকারে যেন আমি অবাক হয়ে গেলাম। এই বাসরের ঘরে যখন তুমি আমাকে চাষার তুলনা করেছো, তবে তুমি হয়তো জানো না চাষার যে কি ব্যবহার। তুমি জানো? তোমাকে চাষা বলিনি, তবে তোমার ব্যবহার কি বলেছি। মনে হয় না তুমি রাজঘরে রাজ। তবে শোনো, যখন তুমি আমাকে চাষা বলেছো, চাষার কি ব্যবহার এই মুহূর্তে আমি প্রমাণ করে দেব। তোমাকে জোর করে নেব আমি আমার চাওয়া পূর্ণ করে। এসো এসো এসো। আমি তোমায় প্রেম আলিঙ্গন দেব, তার পূর্বে আমি তোমাকে একটি প্রশ্ন করবো। প্রশ্ন? সেই প্রশ্নে যে উত্তর করতে পারো আমি তবেই প্রেম আলিঙ্গন দেব। বাহ, তোমার প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তবে তুমি আমার চাওয়া পূর্ণ করবে। হ্যাঁ বেশ, তবে বলো, যদি তোমাকে পাওয়ার আশায় যদি তোমার প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে পেতে হয়, তবু আমি তোমার প্রশ্নের উত্তর দেব। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। আচ্ছা, আমারও প্রশ্নের উত্তর তুমি বলো দেখি শুনি। বলো। তুমি ভালো পণ্ডিত, আমিও জানি। আমারও প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বলো 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 না তুমি, তোমার প্রশ্নের উত্তর দেব আজ আমি। দেবী অবশ্যই দেব, বলো। আর সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? এ প্রথম সিঁথিতে সিঁদুর পড়েছিল। বলো বলো, আমি জানি তুমি পারবে না। আমি দেখতে চাই তুমি কেমন পণ্ডিত। সত্যি? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতে পারলে প্রেমালিঙ্গন পাবে, নাহলে শুধু সারা রাত বসে বসেই কাটাবে। তাই বুঝি?
আর শঙ্খ চূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম নিল, বসু মাতা গাভী রূপে পরিধান করিল। কি হলো, হয়েছে তো? তবে এবার চাওয়া পূর্ণ করো। কেন? না, আমি আরো প্রশ্ন করবো। আরো প্রশ্ন? হ্যাঁ। শোনো, আমি তোমার ছলাকলা বুঝতে পেরেছি। ছলাকলা? এইভাবে পরপর তুমি প্রশ্ন করবে, তোমার প্রশ্ন আমি করিয়ে যাব। প্রভাত হলে পিতা স্বর্ণ দলনাই করে নিয়ে যাবে চম্পলার প্রাসাদে। তাই তুমি ভাবছো এভাবে প্রশ্ন উত্তর করতে করতে প্রভাত হয়ে যাবে। আমি কিন্তু আরেকটি প্রশ্ন করবো। এটা কিন্তু শেষ প্রশ্ন। বেশ, বলো। আকাশের চন্দ্র আমি ভূমিতে নামিল, তারি বিতে চন্দ্র মৃত্য করেছিল। আকাশের চন্দ্র আবার ভূমিতে এসেছিল? এসেছিল। এই শোনো, ব্যাপারটা হচ্ছে কখন এসেছিল আমার তো জানা নেই। আমি জানি তুমি পারবে না। আর এটা ছাড়া অন্য প্রশ্ন নেই? না, নেই। আর যদি এটা প্রশ্ন উত্তর না দিতে পারি তাহলে তোমার আশা পূর্ণ হবে না। তাই বুঝি? আর তেতা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য করেছি। এই যুগে নয়, ত্রেতা যুগে যখন অযোধ্যা শহরে রামচন্দ্র ভগবানের বিবাহ হয়েছিল, সেই সময় কিন্তু স্বয়ং চন্দ্র এসে সেখানে নৃত্য করেছিল। জানো গো, জানো, ভেবেছিলাম ভেবে প্রশ্ন করতে করতে নিশির প্রভাত হয়ে যাবে, আর তুমি আমার কাছে ফিরে বালিগু চাইবে না। আমি ওটা তুমি আগে আমায় বুঝতে ক্ষমা করো পেরেছিলাম। প্রভু। তোমার ছলাকলা আমি আগে বুঝতে পেরেছিলাম। এইভাবে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে পারবো না, তোমার কাছে তুমি চাইতে আমাকে পারবো না। ছেড়ে দাও। ছেড়ে দেবো? বাহ, তুমি ভাবলে কি করে? তোমার এক এক করে দুইখানা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও তোমাকে আমি ছেড়ে দেবো? না, এসো না। একি এই যে বেহুলা রুই যখন দেখেন পাগল লক্ষ্মীদের উদরে খুদাবাদ নিক্ষেপ করিল। প্রভু গো, ওগো, কি হলো তোমার? কেন তুমি অমন করে পড়ে গেলে গো? বলো না, বলো না। জানে না হঠাৎ যে আমি বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম। ক্ষুধার্ত? আমার ক্ষুধার যন্ত্রণা যেন উদার খেলা দাও দাও করে জ্বলে না। জানে না কেন এত বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম। দিয়ে কিন্তু বাসর ঘরে যে কিছু নেই, আমি কি দিয়ে তোমায় রন্ধন করে দেবো গো? এই দেখো, এই আসারের এক প্রান্তে রয়েছে চাল ডাল, তার সঙ্গে রয়েছে নারিকেল, নারিকেলের মধ্যে রয়েছে মালাই, তাকে তুমি করবে হাড়ি। উপরে রয়েছে ছোবা, তাকে তুমি করবে করি। চাল ডালে দিয়ে আমাকে এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে দিলে প্রভু যেন আমার এই ক্ষুধার্ত প্রাণ শীতল হয়ে যাবে। তাই যদি হয় আমি নিশ্চয়ই তোমার জন্য রন্ধন করবো। এসো, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। শোনো গো, আমি শয্যা বিশ্রাম নিচ্ছি, আমার রন্ধন হয়ে গেলে আমাকে জাগিয়ে খেতে দেবে কেমন? আমি সহ্য করতে পারছি না। বেশ গো, আমি আসি কেমন? বেশ। ও রন্ধ তুমি করবালি গো, খুদার জ্বালায় ও গো বালি জলে মরি উদারি রন্ধ। আমি আসি। বেশ গো, বেশ। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে রন্ধনশালায় কি আমি স্বামীর জন্য রন্ধন করবো। আমি যাই না।